আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহুদের সঙ্গে কেমন আচরণ করতেন। যেহেতু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা জন্মের মাস, এই জন্য এই কথাটা বললাম। তার আচরণটা কত ছিল, কত মধুর ছিল, কত সুন্দর ছিল। এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে যাইতেন, এক ইহুদির ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক বগলে করে রাখতেন, ধরে রাখতেন, চিপায় ধরে রাখতেন। হঠাৎ করে এরকম কিছুদিন যাইতে যাইতে একদিন হঠাৎ করে ওই ওই যুবকটাকে আর দেখা যায় না। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, এই লোকটা কই, এই যুবকটা কই, যে প্রত্যেকটা দিন আমার জুতা মুবারক ধরে রাখতেন, আমি নামাজের পরে তার থেকে জুতা নিয়ে পড়তাম। তো আবু বকর বলতেছেন, হুজুর ও তো ইহুদি, তো কি হয়েছে? তো বলতেছে, না, ইহুদি হয়েছে তো কি হয়েছে, তুমি বলো আগে সে কোথায়। তুমি বললেন, হুজুর আমি খবরটা জানি না। তো বলতেছেন, যাও জেনে আসো। জেনে আসার পর উনি বলতেছেন, হুজুর যুবকটি অসুস্থ। তো বলতেছেন যে তাহলে চলো, তার বাসা কোথায়, চলো আমরা যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে করে নিয়ে চলে গেলেন সেই ইহুদির বাড়িতে। ইহুদি দেখতেছেন আমার বাড়িতে রাসূল। ইহুদি কেমন যেন একরকম হয়ে গেছেন, যে কি ব্যাপার, আমার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে এসেছেন। উনি বাসার ভিতরে ওনার ছেলে যে অসুস্থতায় একদম একদম কাতরাইতেছেন, ওনার সন্তান ঘুমের ঘরে কেমন যেন অসুস্থতা, মানে মৃত্যুর শয্যায় সজ্জিত অবস্থায় এমন সময় পার করতেছেন। উনি এবার চিন্তা করলেন যে ঠিক আছে, আসুক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে গেলেন, যা বললেন, কি ব্যাপার, সেই যুবকটি কই? বলতেছেন, হুজুর ও তো বেডের ভিতরে শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে। বলতেছেন, চলো যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে করে নিয়ে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের কাছে গেলেন, যুবকটা খুব খুশি হয়ে গেলেন। এবার বলতেছেন, কি হয়েছে? এবার বলতেছেন, কি হয়েছে? বলতেছেন, অসুস্থ। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখনই বলেছেন, যুবকটা একবার বাবার দিকে তাকায়, আবার রাসূলের দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায় আর একবার রাসূলের দিকে তাকায়। এবার বলতেছেন, যুবক বলতেছেন যে আব্বু আমি কি করব, মানে ইশারা দিয়ে বলতেছেন এখন আমি কি করব। তখন বাবা বলছেন, আর দেরি নয়, হুজুর যা বলতেছেন তুমি তাই বলো। সুবহানাল্লাহ, হুজুর যা বলতেছেন তুমি তাই করো। সঙ্গে সঙ্গে কালেমা পড়েছেন আর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কি ছিল আমার রসুলের ভালোবাসা, কি ছিল আমার রসুলের মোহাব্বত। একদিন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন একটা সময় এক ইহুদির ছেলে রাস্তার মাঝপথে একটা বিশাল বড় একটা বোঝা, একটা বস্তা উনি নিতে পারতেছেন না, দাঁড়ায় আছে। ওর বাবা বাসায় চলে গেছে আর একটা বস্তা নিয়ে, কিন্তু ওই যুবক যেতে পারতেছে না। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটার পথে যখন এই রকম দেখছেন, বলতেছেন, যুবক তোমার কি হয়েছে? বলতেছেন যে আমি এই বস্তাটা বাসায় নিব, তো আমি নিতে পারতেছি না, অনেক ওজন হয়ে গেছে, অনেক ভারী হয়ে গেছে। তো বলতেছেন যে দাও, আমাকে দাও, আমি উঠায় নিই। প্রথমত দিতে চাইনি, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহন করে বাসায় পৌঁছে দিয়েছেন। বাসায় পৌঁছে দেওয়ার পরে উনি চলে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছেন। চলে আসার সময় ওই যুবক বলেছেন যে কত টাকা? বলছে, কোনো টাকার বিনিময়ে আমি কারো উপকার করি না, আমি টাকা চাই না, তোমার এটুকু দরকার ছিল বিধায় আমি এটুকু করেছি। তো যখন চলে আসছেন, আর বাবা এদিকে পেরেশান হয়ে গেছেন, বাবা এদিকে পেরেশান হয়ে গেছেন। বলতেছেন যে কি ব্যাপার, তুমি এত বড় বোঝা কেমনে আনলা? বলতেছে, আব্বু আমি এটা আনি নাই, এটা আমি আনি নাই। আমি মাঝপথে যখন এটা নিয়ে দাঁড়িয়েছিলাম, সুন্দর চেহারার একজন অধিকারী ব্যক্তি এসে আমাকে বলতেছেন, তুমি এটা কি করবা? বললাম, বাড়িতে নিব। তো বলতেছে, দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম যে অনেক ওজন, আমি নিতে পারছি না, আমার আব্বু আসবে। তো উনি এসে এটা দিয়ে গেলেন, আমি কিছুই বুঝতে পারলাম না। তখন উনি ওই ইহুদি বলতেছেন যে তার নাম কি? বলতেছেন, নামটাও তো ভালো জানি না, তবে শুনেছি যে এই জামানার মধ্যে সবচেয়ে অনেক বড় একজন মাপের একজন মানুষ। উনি বলতেছেন যে সবচেয়ে বড় একজন মাপের একজন মানুষ। আমি এটা শুনেছি, এটা জানি যে ইনি সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী।
বাপ সন্তানকে নিয়ে দৌড় মারছেন যে চলো চলো তাড়াতাড়ি যাই। যা এসে বলতেছেন হুজুর, হুজুরকে দেখা পেয়ে হুজুরকে বলতেছেন হুজুর আমাদের অপরাধ হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। প্রথমত যখন আসছেন, আসার পরে নবীজির চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই ইহুদি চিনে ফেলেছেন। চিনে ফেলার সঙ্গে সঙ্গে হাত ধরে বলতেছেন হুজুর আমাদের ভুল হয়ে গেছেন, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন, হুজুর আমাদেরকে মাফ করে দেন, হুজুর আমাদেরকে কালেমা পড়ে মুসলমান করে দেন। সুবহানাল্লাহ। মানে এত সুন্দর আদর্শ দেখার কারণে, এত সুন্দর আদর্শ দেখার কারণে ওই লোকটি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য আমাদের মুসলমানদেরও উচিত এমন সুন্দর আচরণ করা। আমার রসুলের আচরণ যতটুকু সুন্দর ছিল, আমাদেরকে তার সেই রকম হতে হবে না কখনো, কিন্তু আমাদেরকে চেষ্টা করা লাগবে যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সুন্দর চেহারা ছিল, সেই রকম চেহারা, সেই রকম যেরকম আদর্শ ছিল সেরকম আদর্শটা আমাদের করানো। এটা হলো আমাদের মূল পয়েন্ট, আমাদের রাখতে হবে যে আমার রসুলের আদর্শই আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এজন্য ভাইরা আমার, আমাদের উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের আইডল মনে করা, নিজেদের নেতা মনে করা। এখন তো আর কথা বলতে কোনো প্রবলেম নেই, টেনশনও নাই, কেননা সেই জামানা শেষ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর একটা পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, যেটার থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, কোরআন থেকে সুন্দর করে আমরা মানুষকে কোরআন এবং হাদিসের কথা আমরা বুঝাইতে পারবো। এজন্য আমাদের সকলের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত যেন আমরা আঁকড়ে ধরতে পারি। বাগদাদ শহরের অনেক বড় একজন ধনাঢ্য যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব কিছু দিয়েছিলেন, এমন কিছু নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেন নাই, সব কিছু দিয়েছেন। তো এই যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সব কিছু দিয়েছেন, ওনার একটা টেনশন ছিল। সেটা হলো যে রাত্রিবেলায় যখন ঘুমাইতে যাবে, লাইটটা অফ করে যখন বিছানায় পিঠ দিবে, এমন সময় তার মাথার ভিতরে একটা টেনশন, মাথার ভিতরে একটা চিন্তা চলে আসে। কি চিন্তা, কি টেনশন? বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবে তাকে টেনশন দিচ্ছে যে হে আমার বান্দা, তোমাকে তো আমি সব দিলাম, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, অর্থ দিয়েছি, সম্মান দিয়েছি, সবকিছু দিয়েছি, তো তুমি এখনো আল্লাহর পথে কেন আসো না? তুমি এখনো অন্যদিকে মন মানসিকতা নিয়ে তুমি চলো। কাল কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? আল্লাহ তো তোমাকে এমনি এমনি এই জমিনে পাঠিয়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠানোর পর বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। তো তুমি এরকম হয়ে যাইতেছো কেন? যখন এরকম টেনশনে পড়ে গেলেন, যখন এরকম চিন্তায় পড়ে গেছেন, তখন উনি কি করবে? সকালবেলা বন্ধুকে ফোন দিয়েছে, সকালবেলা বন্ধুকে ডাকছে, বন্ধু আমি তো এরকম বিপদে পড়ে গিয়েছি, রাত্রেবেলা আমার কি এরকম চিন্তা চলে আসে, তো আমি এখান থেকে বের হবো কিভাবে? তো বলতেছেন, বন্ধু এখানে টেনশন নাই, পাশেই একটা বড় একজন আল্লাহর ওলি আছেন, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, চলো আমরা তার কাছে যাই। যা ওনার কাছে গেলে পরে তোমার সমস্যার কথা বললে অবশ্যই আমার মনে হয় তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো পেরেশানি থাকবে না, দেখো তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। বলতেছেন ঠিক আছে চলো। এবার দুই বন্ধুকে সাথে করে চলে গেলেন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির দরবারে। যা বাইরে থেকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে খাদেম উত্তর নিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তখন তার বাড়ির ভিতরে ইবাদতের ভিতরে মশগুল ছিলেন। এমন সময় ডাক দিয়া বলতেছেন, হুজুর আপনার সঙ্গে কে যেন দেখা করতে এসেছেন হুজুর। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যাও ওনাদেরকে ভিতরে পাঠায়া দাও। দুইজনকে ভিতরে পাঠানোর অনুমতি দেওয়ার পর দুইজন ভিতরে গেলেন। এরপর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে প্রশ্ন করতেছেন, কি ব্যাপার? তোমাদের তো কোনো কিছুর অভাব নাই, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অর্থ, অনেক সম্পদ, অনেক সম্মান দিয়েছেন, তো আমার কাছে তোমরা কেন এসেছো? যুবক বলতেছেন, হুজুর
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব দিয়েছেন, কিন্তু আমার একটা সমস্যা হয়েছে, আমি এই সমস্যা আমার দিল থেকে সরাইতে পারছি না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, কি সমস্যা তোমার বলো? বলতেছেন, হুজুর রাত্রে বেলায় যখন আমি ঘুমাইতে যাব, এমন সময় যখন আমি লাইটটা অফ করে বিছানায় পিঠ দিতে যাব, এমন সময় চতুর্দিক থেকে কেমন করে যেন আমার মাথার ভিতরে একটা টেনশন আসে। হে যুবক, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছি, টাকা দিয়েছি, বাড়ি দিয়েছি, নারী দিয়েছি, গাড়ি দিয়েছি, সব কিছু তোমাকে আমি দিয়েছি, কিন্তু তুমি আজকে ইবাদতের মধ্যে মশগুল না থাকায় তুমি দুনিয়ামুখী হয়ে গেছো। তুমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুমি কি জবাব দিবা? যখন এই টেনশন আসে হুজুর, আমি আর রাতের বেলায় ঘুমাইতে পারি না, আমি অন্য মনস্ক হয়ে যাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, যুবক তুমি এই ভিতর থেকে তুমি যদি বাড়াইতে চাও তাহলে তোমাকে একটা কাজ করা লাগবে। যুবক বলতেছেন, হুজুর কত টাকা লাগবে, কি খরচ করা লাগবে? হুজুর আমি সব কিছু করব, কিন্তু আমার এই দিলের ভিতর থেকে এই ইন্টেনশনটা সরায়া দেওয়া লাগবে। বলতেছেন যে তোমার কোনো টাকা পয়সা লাগবে না, কোনো খরচ করাও লাগবে না, শুধু একটা মাত্র যদি কাজ করতে পারো তাহলে তোমাকে আমি বলে দিব। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে এই যে আমার পাশে তোমরা আমার একটা বাগান দেখতে পাইতেছো, এই বাগানের মধ্যে তোমরা যাইবা, তুমি যাইবা, এই বাগানের মধ্যে একটা সোজা পথ রয়েছে, এই পথ দিয়েই তুমি যাবা, এখান থেকে ঢুকবা, ওই পথ দিয়ে তুমি বের হয়ে যাবা। কিন্তু একটা কথা, একটা শর্ত মনে রাখা লাগবে, এই বাগানের মধ্যে সবচেয়ে সুন্দর যে ফলটা আছে এই ফলটা তুমি আমার কাছে নিয়ে আসবা। এটা হলো আমার কথা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বলে দিলেন, যুবক বললেন, ঠিক আছে, সাধারণ বিষয়, আমি পারবো হুজুর। কিন্তু হুজুর পরবর্তী বলে দিলেন, এ যুবক, কিন্তু তুমি যেই পথ অতিক্রম করবা পরবর্তী ওই পথের বিপরীত আর কখনো যাওয়া যাবে না। যেই পথ অতিক্রম করে চলে আসছো ওই পিছন দিকে আর যাওয়া যাবে না, সামনে থেকে তোমাকে নিয়ে আসা লাগবে। যুবক এবার চিন্তা না করে সুন্দর করে যখন বাগানের ভিতরে ঢুকছেন, ঢুকানোর পরে সুন্দর করে প্রথমেই দেখেন যে কত সুন্দর সুন্দর ফলগুলো রাখা। যুবক এবার ডাক দিয়া চিন্তা করতেছেন যে প্রথমেই যদি এত সুন্দর ফল হয় তাহলে মাঝখানে কত সুন্দর ফল হবে। এই চিন্তা করে প্রথমে ফল না নিয়ে মাঝখানে গেছেন, মাঝখানে যা দেখেন আরো সুন্দর সুন্দর ফল। উনি চিন্তা করেছেন, মনে হয় না না সামনে শেষের দিকে মনে হয় আরো সুন্দর ফল পাওয়া যাবে। যুবক এই চিন্তা করার পর মাঝখান থেকেও ফল নাই। শেষে যা দেখেন যে ওই মাঝখানে আর প্রথমে যেই সুন্দর গুলো ফল দেখেছেন, সামনে শেষের দিকে আর এত সুন্দর কোনো ফল নাই। যুবক এবার হতাশ হয়ে গেলেন, কি ব্যাপার হুজুর, একটা কাজের কথা বললেন, পিছন দিকে তো যাওয়া যাবে না, এখন এই ফল আমি নিয়ে কিভাবে হুজুরের কাছে মুখ দেখাইব? তাও একটা সাধারণ একটা ফল নিয়ে হুজুরের কাছে হাজির হয়ে গেছেন, আর যা তুই হাত জোর করে বলতেছেন, হুজুর আমি চেষ্টা করেছিলাম, কিন্তু হুজুর আমি ভাবছিলাম যে সামনের দিকেই মনে হয় ভালো কিছু হবে, যার কারণে আমি ওই প্রথম এবং মাঝখান থেকে আমি ফল নেই নাই। হুজুর আমি এই শেষের কাছ থেকে আমি ফল নিয়েছি। হুজুর ডাক দিয়া বলতেছেন, যুবক দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় দেয়, যেটা হলো যুবক বয়স। আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে যায়, আস্তে আস্তে যখন মানুষ বৃদ্ধর দিকে চলে যায়, তখন মানুষের দাড়িগুলো পেকে যায়, আর কখনো তার ওই দাড়ি পাকা দাড়িগুলো আর কখনো কাঁচায় লিপ্ত হয় না, পরিবর্তন হয় না। চুলগুলো যখন পেকে যায় ওই চুলগুলো আর কখনো কালো হয় না। এই জন্য যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা সুযোগ দিয়েছেন, সুন্দর একটা সময় দিয়েছেন। কেন? বলে যে এই সময়টা তোমাকে কাজে লাগানো লাগবে, আর যদি তুমি এই সুযোগটা কাজে না লাগাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে হিসাব নেবে তুমি এই হিসাব তুমি কখনো দিতে পারবা না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন তোমাকে, প্রত্যেকটা রাতে তোমাকে এই সুন্দর করে তোমার নিয়ামতের কথা স্মরণ করে দেয়। সম্মানিত হাজির আল্লাহর গোলামেরা, আমাদের দুনিয়ার মানুষের অবস্থা এরকম,
যে আমরা যুবক বয়সে আমরা ইবাদত না করে আমরা কি করি, মনে করি বৃদ্ধ হয়ে গেলে আমরা মনে হয় ইবাদতের সুযোগ পেয়ে যাব। আমরা তো কত মুরব্বীদেরকে দেখলাম তারা যুবক বয়স পার করে ফেলেছে, এখনো অভাব যায় না, অনটন যায় না, পেরেশানি যায় না। এই যুবক ভাইরা আমার, এই যুবক বয়সটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেদমতে দিয়ে দেওয়া লাগবে। আর আজকে আমাদের মানুষের মধ্যে এমন হালত যে দুনিয়ার জমিন থেকে এমন ভাবে আমরা চলি, দুনিয়ার জমিনে আমরা কষ্ট করতে চাই না, শুধুমাত্র কেবলমাত্র আখিরাতের ফসলগুলোই আমরা এমনি এমনি উঠাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। জীবনের সকল দেয়ালে হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধা ঘাত কাটাই, ভুল হলে হই যেন সজল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। এসো মুখর করি ভালোবাসার গানে, কোরআনের সুরানি প্রাণে প্রাণে। এসো মুখর করি ভালোবাসার গানে, কোরআনের সুরানি প্রাণে প্রাণে। কালো সব করে দেই আলো ঝলমল, কালো সব করে দেই আলো ঝলমল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল।